এবার নজর পরবর্তী খবরে। আজও বঙ্গে নির্বাচনী প্রচারে অসমের মুখ্যমন্ত্রী এবং 3টি প্রচার সভায় অংশ নেবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বেহালা, আরামবাগ ও বীজপুরে রোড শো এবং প্রচার সভা। হিমন্তের বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে এবং তার আগে বাংলায় রয়েছেন প্রায় টানা এক সপ্তাহ ধরে অসমের মুখ্যমন্ত্রী। বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন, বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করছেন, কখনো রোড শো, কখনো জনসভায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ইতিমধ্যেই প্রথম দফা নির্বাচন সাঙ্গ হয়েছে বাংলায় এবং রেকর্ড পরিমাণের ভোট আমরা দেখেছি। প্রায় 93% ভোট পড়েছে, যা সর্বকালীন রেকর্ড। এবং এবার আজও কিন্তু একাধিক প্রচার রোড শোয়ে অংশ নেবেন অসমের মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণ আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং একই সঙ্গে একাধিক ইস্যুতে সরব হন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত জানবো, আমরা সরাসরি চলে যাব প্রতিনিধি সংঘদীপ মুখার্জি আমাদের সঙ্গে যুক্ত। সংঘদীপ, আমরা জানি যে বাংলায় প্রায় টানা এক সপ্তাহ ধরে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন, প্রথমে উত্তরবঙ্গ এবং তারপর বিভিন্ন জেলায়। প্রত্যেক যে বিজেপি প্রার্থী তাদের হয়ে কিন্তু তিনি নির্বাচনী প্রচার, কখনো রোড শোতে অংশ নিচ্ছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। মূলত কি কি বিষয়ে মুখ খুলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা? দেখো, তোমাকে প্রথমে যে চিত্রটা দেখাবো সেটা হচ্ছে বেহালা পূর্ব, দক্ষিণ কলকাতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ যে কেন্দ্র, সেই বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদার, তার হয়ে কিন্তু প্রচার করবেন এবারে হেমন্ত বিশ্ব শর্মা। সেই প্রস্তুতি, যে মিছিলের প্রস্তুতি, সেটা ইতিমধ্যেই সারা রয়েছে। আমার ক্যামেরা পার্সন শানু ঘোষকে সেই চিত্রটা দেখাতে বলবো। একেবারে কিন্তু বিজেপির যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে এখানে এসে ভিড় জমিয়েছেন। আজকের এই করুণাময় মোড় থেকে, টালিগঞ্জ করুণাময় মোড় থেকে থ্রি বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে শঙ্কর শিকদারের সমর্থনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন, কিন্তু তার আগে কিন্তু এখানে যারা কর্মী সমর্থক রয়েছে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু একেবারে চোখে পড়ছে। আমি একটু কথা বলে নেব এখানে যারা রয়েছেন। এই যে এবছর যে বিধানসভা নির্বাচন, কতটা আশাবাদী? আমরা 100% बीजेपी सरकार आएगा, 100% श्योर যে बीजेपी सरकार आएगा, পরিবর্তন होगा। অর্থাৎ অতীতের ভুল শুধরে পরিবর্তন ঘটাবে বিজেপি সরকার আসবে, সেমনটাই কিন্তু আশাবাদী এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। এবং সেই সঙ্গে যে গাড়ি করে হিমন্ত বিশ্ব শর্মা তিনি পদযাত্রা করবেন, সেই গাড়িটি একবার দেখাতে চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই গাড়িটি দেখাতে। একেবারে সুন্দর ফুল দিয়ে, বেলুন দিয়ে সেই গাড়ি সাজানো হয়েছে। এই গাড়িতে চেপেই কিন্তু সেই দীর্ঘ রাস্তা অতিক্রম করবে শঙ্কর শিকদার, হিমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির বেহালা পূর্বের নেতৃত্ব। তারা কিন্তু এই মুহূর্তে পদযাত্রা করবেন। সেই সঙ্গে বেশ, একেবারেই তুমি ছবিটা দেখাও। অডিওতে কিছু একটা সমস্যা হচ্ছে সংঘদীপ, তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই রোড শো এর পূর্বকালীন যে ছবি, গেরুয়াময় হয়ে উঠেছে গোটা এলাকা এবং দেখাই যাচ্ছে যে প্রত্যেকের হাতেই রয়েছে বিজেপির পতাকা এবং সবাই কিন্তু জয় শ্রীরামের ধ্বনি উচ্চারণ করছেন এবং সেই জায়গার ছবি। আমি আবারও চলে যাব সংঘদীপের কাছে। তুমি যেমনটা বলছিলে সংঘদীপ, আরো যারা উপস্থিত তাদের সঙ্গে কথা বলো আজ। বেশ, আমরা আসবো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপাতত অডিও থেকে কিছু একটা সমস্যা হচ্ছে। তবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বেহালা, আরামবাগ ও বীজপুরে রোড শো রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে আগামী বুধবার। তার আগে কিন্তু ঢালাও প্রচার বা রোড শোতে, জনসভায় অংশ নিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।